বিশ্বমঞ্চের বৃহৎ পরিসর পর্যন্ত ভারত সর্বত্রই নিজের শক্তিশালী উপস্থিতি ও সক্ষমতার ছাপ রেখেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ পশ্চিম ত্রিপুরা জেলা সিমনা বিজেপি মণ্ডলের ৩২ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতের ২০২৫ সালের ১২৯তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ২০২৫ সালের ১২৯তম মন কি বাত অনুষ্ঠানের পর্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালে ভারতের বিভিন্ন গৌরবময় অর্জন ও কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে দেশের নিরাপত্তা থেকে শুরু করে খেলাধুলার ময়দান পর্যন্ত, সংস্কৃতি চর্চা ও বিজ্ঞান গবেষণা থেকে বিশ্বমঞ্চের বৃহৎ পরিসর পর্যন্ত ভারত সর্বত্রই নিজের শক্তিশালী উপস্থিতি ও সক্ষমতার ছাপ রেখেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীকে ২০২৬ সালের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে তারপরেও শুনলাম যে ক্যান্সার নিয়ে উনি কথা বলছেন। দেখুন, ক্যান্সার হ্যাজ গট নো আনসার। আমরা এমন আগে জানতাম যে ক্যান্সার হলে আর বাঁচার আর সম্ভাবনা নেই। আমি নিজেও ক্যান্সার নিয়ে অনেক কাজ করেছি, ক্যান্সারের অপারেশনও করেছি প্রায় ৫-৬ ঘন্টা। এখানে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, ওই যে পানের সাথে এই যে সুপারি খাওয়া, সেটার থেকে দূরে থাকবে। এই সুপারির থেকে কিন্তু প্রচুর ক্যান্সার হয়। ওরাল ক্যান্সার প্রায় 30 থেকে 35% শরীরের যত ক্যান্সার হয়, 30 থেকে 35% হয় শুধু ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। কিন্তু আদত সে মজবুর, পুরো হাড় কেটে ফেলে দিয়েছি, জিভের অর্ধেক কেটে ফেলে দিয়েছি, গলার মধ্যে যে মেটাস্টেসিস হয়েছে, তার রোগটা চড়েছে, সেটা পর্যন্ত সেগুলো ফেলে দিয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টার অপারেশন। এরকমও দেখা গেছে অপারেশন হলো, তাকে কেমোথেরাপি দেওয়া হলো, রেডিওথেরাপি দেওয়া হলো, তারপরেও কোনো এক সময় চেক আপ করতে এসছে, দেখি মুখের মধ্যে পান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আরে আপনি তো পান, এই পানে তো আপনার অবস্থা খারাপ হয়েছে, সুপারি কেন খান জর্দা দিয়ে? তারপর তো একটু রাগও হলো। তা আমি এখানে সবাইকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে আগের থেকে ইচ্ছে করলেই আমরা কিন্তু এই ক্যান্সার থেকে আমরা মুক্তি হতে পারি। আমরা জানি আমাদের যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এই 3টে ক্যান্সার সবচেয়ে বেশি হয় আমাদের শরীরে। বোন ক্যান্সারও হয়। কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি গত বাজেটে আমরা দেখলাম যে সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচার জন্য যে এটাকে থেকে বাঁচার জন্য আগের থেকেই যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সায়েন্টিস্টদের মাধ্যমে একটা ব্যবস্থা নিয়েছে, তো চেষ্টা করছে। কিন্তু আমরা জানি ক্যান্সারের যেসব কারণ হয়, আমি জেনে শুনে কেন আমি ক্যান্সারকে আমি আনবো? একজনের বাড়িতে যখন ক্যান্সার হয়, একবার ভাবুন যে ওই ফ্যামিলির কী অবস্থা হয়। কাজেই